জন্য। এবং এদিকে ঘুরে বলুন আপনার জন্য সবাই অপেক্ষা করছে। ইনশাআল্লাহ আমরা খুশি হয়েছি আজকের আয়োজন দেখে। আমরা চাইতেছি এটাই যে বাংলাদেশের মধ্যে কৃষক আমরা সুন্দরভাবে কৃষি কাজ করে দেশের উন্নয়নের কাজ করতে পারি, সেই লক্ষ্য আমাদের। সারের দর কমালে ইনশাআল্লাহ আমাদের আলু বীজের দর যদি আমরা সীমিত, এখন আলু তরি নাই, আমরা 4,000-5,000 বস্তা আলু কিনে এখন আমাদের 400-500 টাকা দর আলু। এখন আমরা বলে দেখতেছি আলু বিক্রি করতে পারি না, খুব অসুবিধা। বদ্রিটার বেশি ভুট্টা দাম কম, ধানের দাম 1,000 টাকা এবং বলি সার ইচ্ছে গেলে 8,000 টাকা দাম করতে গেলে আলুর দাম কম। এটা কম লাগতো না কাকু, অন্যটা কম। ভুট্টার দাম কম, ভুট্টা বেচতে গেলে 5 বস্তা 6 বস্তা সার বেচতে গেলে 8 বস্তা লাগে। এটা চাচ্ছিলাম আমরা, চাই যে আলুর দর কম, ওষুধের দর বেশি, সারের দর বেশি, এটা আর কি পারে। ধন্যবাদ আপনাকে। ভালো দেখলাম আছে কিনা? আছে, কম কি আছে আপনাদের কথা? সারের দর বেশি, আলুর দর কম, বদিলার দর বেশি, সব দিক সারের বদিলা সারের দর বেশি, অনেক অসুবিধা আছে কিন্তু। তো কৃষিকে করতেছে, কিন্তু কৃষি কিনতে যাবে কিছুর দর, সারের দর বেশি, তারপরে আলুর দাম কম, ওষুধের দাম বেশি, আলুর দাম কম, এই সব কিছুর দাম তো কম। আমরা তো মনে করি আমরা কৃষি করে আমরা বদলের দামও বেশি, আমরা কি করে বলবো? সব কিছু ন্যায্য মূল্য পাইতে হবে। তারিখ দেওয়ার শরীরে বয়ে বেড়াচ্ছে। আমি মনে করি গ্রাম বাংলার একটা কথা আছে, যদি মলি জিয়াউর রহমান 1979-80 সালের সমাধানের পথ দেখিয়েছেন, কাজ শুরু করেছেন। উনি বীজ অধ্যাদেশ, কৃষি সংরক্ষণ প্রকল্প, কৃষি সংরক্ষণের জন্য গুদাম লোন এবং খাল খননের কথা বলেছেন। আপনারা কি জানেন তারেক রহমানের ভাবনাটা কি? কৃষকদের কাছে যাবেন, কৃষকদের কথা শুনবেন। মহাজনদের কাছ থেকে লোন নাই, এরকম হয়। এই লোন চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকে, ফলে এটা একটা বার্ডেন হয়ে যায়, কৃষকের উপর একটা চাপ তৈরি হয়। সেটি না হয়ে আমরা যদি সরকারের পক্ষ থেকে যদি কৃষি বীমা তৈরি করতে পারি, ওই যে একটা ঋণের চক্র তৈরি হয় কৃষকের মাথার উপরে, সেটি হয়তো করা সম্ভব, হয়তো সেটি হয়তো হবে না। আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু করব। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করা, বিভিন্ন ফসল নষ্ট হয়ে যেতে থাকে, যদি সেই সকল অঞ্চলে স্পেশালাইজ কোল্ড স্টোরেজ করা যেতে পারে। আমাদের দেশে সবসময় বলতে হয় বিভিন্ন তদন্ত কমিটির কথা। এই সমস্ত তদন্ত বাদ দিয়ে আমাদের যেতে হবে ডাইরেক্ট অ্যাকশন। আমরা কোথায় যাব, কেন যাব? এ গ্রাম আমাদের, আমরা প্রয়োজনে খাল খনন করব, আমরা ঘুরে দাঁড়াবই। আমাদের সমস্যাটা কি জানেন? আমরা লাভের আশায় সবাই একই ফলন ফলাই। আমাদের চাষ হবে রিসার্চ ভিত্তিক। কোনো মৌসুমি জমি অনাবাদি থাকবে না, মাটি অনুযায়ী হবে শস্য বাছাই, ধানি জমি আলাদা হবে, যৌথ হবে সবজির চাষ। প্রথম ভাগে সজনে ডাঁটা, টমেটো বা পেঁপেটায় 12 মাসি শস্য, আর পরের ভাগে হবে মৌসুমি সবজি। নির্ধারিত জোনে হবে মডেল স্টোরেজ সিস্টেম। পণ্যের চাহিদা মোতাবেক চাষ হবে, চাহিদা পূরণ করে লক্ষ্য থাকবে এক্সপোর্ট করা। বিদেশিদের আকৃষ্ট করতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। কৃষকের সব সমস্যার সমাধান এখন এক কার্ডে। বীজের সমস্যার সমাধান পাবে, প্রয়োজন মতো সার পাবে, চাষ সংক্রান্ত সমস্যার সমাধান পাবে, কৃষি বীমা সুবিধা পাবে, কৃষি ঋণ পাবে, সরকারি মূল্যে ফসল বিক্রি, সব ধরনের কৃষি তথ্য পাবে। সম্মান আর ভালোবাসা, আমরা তো গাছের মতো, গাছ অক্সিজেন দেয়। যে অবস্থা রে ভাই, কেমনি কি করবো? ঋণ পাও নাই? আগে দিন তো বলা মনে করিস, আবার নতুন করে ঋণ। খাল আসিল হিটারও তো ভরট করে ফেলাইছে, এখন বুঝো ঠেলা। যে মানুষ খাবার উৎপাদন বন্ধ করে দিলে আমরা খেতে পারবো না। গাছ যেমন অক্সিজেন দেয়, এই কৃষকরা আমাদের মুখে খাবার তুলে দেয়। আমি সেই কৃষকদেরকে অনুরোধ করব, আজকের আমাদের এই শর্ট ফিল্মটি উদ্বোধন করার জন্য আপনারা সবাই উদ্বোধন করার এই কোথায় বাটন একটি দফা হলো কৃষকদেরকে নিয়ে, কৃষি সংস্কার নিয়ে।
কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য